শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি সুদূর ইয়েমন থেকে সিলেট আইলা কোরআন শরীফ লইয়া, নার কুতা লইয়া, কোরআন শরীফ লইয়া, বিল হুদা কোরআন শরীফ লইয়া। তেজে আল্লাহ এমন সম্মান দিল, যে রাজার রাজত্ব আছিল, নাম হইতে পারবানি, বড় করে কথা চাই, গোবিন্দ। হে খালা জাদু জানতো, জাদুর মাধ্যমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে চাইছিল আটকাইয়া রাখতো। দুমাস আসছে খালা, দুমা। শাহজালালের কাছে কিতা আছিল না, কোরআন শরীফ অন্ধকার না নূর? কোরআন শরীফ অন্ধকার না নূর? হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীম তিলাওয়াত আরম্ভ করছেন, আর হল অন্ধকার হরিয়া আলোয় পরিণত হয়ে গেছে। নদীও আল্লাহ ভার ভরি দিলেছেন মুসল্লা দিয়া। গোবিন্দ হইল দুয়াই আল্লাহর, ই মুসলমানদের আখটানি এর বাদে যে চাষা হয়ে গেল দৌড়িয়া, দুধটি তৈয়া গেল না লইয়া গেল, আজ পর্যন্ত এটা কোনটার খবর কেউ পাইছিনি। আজ একটা হিন্দু গোবিন্দ জিয়ারত যাইতেন, যে রাজা কত বড় রাজা, সমাজগণ গিয়াতান জিয়ারত খান করি, কিন্তু জকিগঞ্জের মানুষ কষ্ট করে সিলেট গেলেও মনে হয় একবার গিয়া খার জিয়ারত করি। সুবহানাল্লাহ, বড় করে বলবো। শাহজালালের জিয়ারত করি, শাহজালালের সম্মান তার অন্তর। হেও ডাকে বাবা শাহজালাল, ফুয়াইও ডাকে বাবা শাহজালাল, নাতিও ডাকে বাবার সম্মানে সম্মানিত রাখে। যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরার কাছে আইসলা হেদায়ত লইয়া, মাথা দেখেনি, কোরআন শরীফ লইয়া আইসলা, আর দ্বীনুল হক রাসূলের চরিত্র লইয়া আইসলা। রাসূলের চরিত্রের নাম হইল দ্বীনে হক। দ্বীন শব্দর মানা আমরা যে রাইত গিয়া একটা ইগু নাই, মাথা না ইগু বাটি দিন, দাল দিন। আর সূরা ফাতিহাত আছে মালিক ইয়াউমিদ, ইদর দিন উচ্চারণ করতে লম্বা না বাটি লম্বা। ই দিন মানা হইল আখিরাত, আর আখিরাতের এক দিন হইল দুনিয়ার 50,000 বছরে। লম্বা দিন না বাটি দিন? লম্বা। আর মুফাসসিরিনে কেরামে ফরমাইছেন কোরআন শরীফের বিভিন্ন জায়গাত যে দিন শব্দ আইছে, এই দিন শব্দের মানে হইল আমরা জীবন চরিত্র। দেখেনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ফরমান ইসলাম রে তোমার তান জীবন বিধান বানাইয়া, আর ও জীবন ইসলামী জীবন বিধানের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। তাহলে দিন মানা জীবন বিধান, জিন্দগি খাটাইবার নিয়ম কানুন। মুসলমান মুসলমান হিসাবে জিন্দগি খাটাইবার নিয়ম কানুন শিক্ষা দিছেন কে? না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ফরমাইন আমার কোরআনে করিব যে চরিত্রের কথা তোমার তান্ডে শিক্ষা দিছি, এই চরিত্রের এক প্রতীক বানাইয়া দিলাইছি আমার রসুলে। রসুলে যেলা খাইছেন তুমি তাই গেলা খাও, তো তোমার খাওয়ার নাম দিন, মাতো না? রসুলে হালাল তরিকায় উপার্জন করিয়া খাইছেন, তুমিও যদি হালাল তরিকায় উপার্জন করিয়া খাওয়াতে তোমার খাওয়ার নাম দিন। রসুলে
বইয়া পেশাব করছেন, ডিলা লইছেন বা পানি লইছেন, তুমিও যদি বইয়া পেশাব করো, ডিলা লও, তোমার ই তরিকায় পেশাব করার নাম দিন। বুঝতে পারছি নি? আল্লাহর রাসূল ফরমাইলা আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল ফরমাইলা বিয়া শাদী করা এগুলো আমার সুন্নত। আলহামদুলিল্লাহ, আমার সুন্নত। বিয়া শাদী করা সুন্নত আর বেটির লাগাম ধরা সুন্নত নাই। মাত্র না দেখি বেটি বেপরদা চলে, নমাজ পড়ে না, ই বেটিনে নমাজ পড়ানি, পর্দায় রাখা, আওটা তোমার উপরে ফরজ নাই নিবা। রসুলে থান বিবি হলরে রাখছেন বেপরদা অবস্থায় না পর্দা অবস্থায়? বিয়ানে একবার খিলাইছেন আর রাইতে একবার মুখর্দি মারছেন, ওলা হয়েছে নি? রসুল্লাহ ফরমাইলা বিয়া করা আমার সুন্নত, আমি যেলা আমার বিবি হলের লোকে ব্যবহার করছি, তোমরা বলা তোমার বউয়েন্টের লোকে ব্যবহার করো। তাহলে তোমার বিয়া করা এবং বিভিন্ন লোকের ব্যবহার করার নাম কি তৈব? দিন। বড় করে হোক দিন। বিচার করাত বইছ, এন গেছ থাকি লইছ 500, হাওয়া পক্ষ থাকি লইছ 1000, বল সবাই টেকা বে সবাই টানিতে নিবা। মাথো না, বিচার করাত বইছ তোমার বিবেকের উপরে। তোমার বিবেকে যদি হয় আমি অন্যায় করছি, আমার অন্যায় অন্যায় হইতায়, আর তোমার বিবেকে যদি অতটুকু ধরে না, তোমার বিবেকের উপরে আল্লাহর হিসাব। বলা নাইনি? টেকা দিয়া বিবেকরে দৌড়াইতায় এগুলো সুন্নত দিন। তে বিচারও বইয়া ইনসাফের সাথে আল্লাহর বই অন্তর রাখিয়া তোমার আকলটায় আকল মোতাবেক সিদ্ধান্ত দিতায়, ও যদি দেহতে ওর নাম কিতা দিন। স্বার্থ ছাড়া দুই মুসলমানে লাগছে বা এক মুসলমান এক বেঈমানে লাগছে, ওগুলো শান্তিভাবে মীমাংসা করে দেওয়ার নাম কিতা দিন। আল্লাহ আমারে আওলাদ দিছে, এইগুন তোর আর কোনো খেয়াল নাই, তাই নয় রাইতে দিনে মটিয়া লাগান খাম কররা আর আনিয়া ওতারে খাওয়াইরা হালালে হারামে। হালাল হারাম না চিনিয়া হালালে হারামে আওলাদ রে খাওয়ানির নাম দিন। দেখিলা হালাল তরিকায় রুজি করিয়া যেটুকু ভালো অতটুকু আনি আওলাদ রে খাবাইতায়, ওগুর নাম কিতা? তোমার রুজির নাম দিন, তোমার খাওয়ানির নাম দিন। দুস্থ হল বুজুর্গ হল, আমরা এই দিনের উপরে ফুরা ফুরা নাই। চা এক কাপ খাইলে কথা বদলি যায়। বাংলাদেশের চার মাঝে অত বাজিল জুম্মা ভরিয়া বাড়িয়া মসজিদে গরম গরম বাতাস ছাড়ছই, আর বিয়ালে চা ফুটা খাওয়াইয়া 2 চুমা মাচ্চা হইয়া চিন্তা করিস না, ওটা চলেন না চলেন না। ইলেকশন আইছে, বেটায় একবার চিল্লার একজনের পক্ষে, আরেকজন তার বিপক্ষ প্রার্থী হইয়া যদি চা এক ফুটা খেয়ে গে গুজে খাওয়াই যায়, বাবা কোনো চিন্তা করি না, আমার ভোট তুমি হইবে। এগুলোর নাম দিন। মাতো না? আল্লাহ ফরমাইলা রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম রে তোমার তান দিন মানা জীবন চলার ব্যবস্থা বানাইয়া, এই ব্যবস্থার উপরে আমি আল্লাহ খুশি গেছি। যদি আমরা জীবন চলা এগু দিন না হয়, আওলাদ রে খাওয়ানির কথা হইলাম, এর বাদে এগু ফালার একটা সিস্টেম আছে না। রাইট ফ্রাইলেও
বুসকে খান্দ দিয়া লিয়া গেলে আগে খেজি স্কুল মাতো বাবা আল্লাহ জানি আপনার ইচ্ছা আছে কি নেই খেজি স্কুলে হঠাৎ যাই ও 7টা খেজি স্কুলে হঠাৎ যাই 7টা তো মসজিদে হইতো কোন বেলা টাইম নাই আচ্ছা মসজিদে যাওয়ার বাদে যেখানে শিখে এদিন তোর নাম কিতা দিন হো না এদিন তোর নাম কিতা দিন অদিন শিখিয়া যদি অদিন তোর উপরে আমল করে তার নাম দিনদার মাতো না তার নাম ইমানদার তার মাঝে ইসলাম আছে এখন তুমি লইয়া গেলে গেছে স্কুল তার দোষ নাই হে ইনো গিয়া কলিমা ভাইবনি মাতো না নমাজের ফরজ ওটা ভাইবনি হালাল হারাম কোনটার ব্যবস্থা ভাইবনি ও দেহকা আমরার আজ থেকে 2-3 মাস আগে যত মন্ত্রী এমপি বা আমরারে চালাইবার জোকা যে চাহ বহল আসলা দেশও আসেননি আর দেশও যারা আসেন এরা কোনা নেবলা জেলও নাইনি আর সেও বাগনো সেনে দেশটাকে হাজার হাজার কোটি টাকা এটা আমরার টাকা মাত্র না তুমি ফ্লেক্সি বর্ষ 100 টাকা ওগুলোর মাঝেও সরকারের একটা অংশ আছে তুমি হাফল লইছো আগত সরকারের একটা অংশ আছে কারেন্টের বিল দিলে দেখি বেড সেট কিতা কিতি আছে এগুলো সরকারের একটা অংশ আছে এই টাকাটা আমরা গরিব হলাম নাইনি আর তারা ওই টাকা দিয়া সেও আমেরিকাত পাড়ি বানাইছেন সেও কানাডাত বানাইছেন সেও সিঙ্গাপুর বানাইছেন এটা শুনে নানি আপনারা যদি ইসলাম থাকতো ইটার ভিতরে যদি দিন থাকতো ইটার ভিতরে ইসলামী শিক্ষায় যদি ওটা শিক্ষিত হইতা দিনদার হইতা আল্লাহওয়ালা হইতা তে ফরার হক মারের না নিজের হক নেই কেন বুঝলো দেন আমি এই দিনই শিক্ষা ইটার মাঝে না থাকায় এত বড় বড় চেয়ার বইয়াও ডাকাতি করছে আমরা দেশও চুরি ডাকাতি আগে হরতা অশিক্ষিত মূর্খ ওটা মানুষে নাকি এখন ডাকাতি কে করে না খেলে করে এত হালাল কোনটা হারাম কোনটা এটা বুঝছে না ছোটবেলা এখন আর তার বুঝো এটা আইতো নাই তাহলে ডাকাইত ফুয়ারে আমি বানাইলাম তাহলে সুর ফুয়ারে আমি বানাইলাম তাহলে সন্ত্রাস ফুয়ারে আমি বানাইলাম আমার ফুয়া যদি আমার কাছ থেকে দিনী শিক্ষা না পায় আমার কাছ থেকে ইসলাম শিক্ষা না পায় আমার কাছ থেকে দিন দেখিয়া যদি দিনদার না বনে তাহলে তার যত কুকর্ম আছে সারা কুকর্মের মধ্যে আমি শরিক মাথা দেওয়া এর লাগি কোনো বাবায় ইমামর করে গিয়া একটা দায়িত্ব হাজার ইমাম কইয়া যে খাড়া হইতে হয় রেহাই হইতে নাই যদি বউ আর আওলাদ রে দিনদার না বানাইতে পারো মাত্র নেওয়া দিনদার বানাইতে কয় জিনিস লাগে খাও বড় করে খাও আঙ্গুল দেখা যায় নাকি দিনদার বানাইতে কয় জিনিস লাগে 2 জিনিস পয়লাটার নাম কোরআন আর 2 নম্বরটার নাম নবীর আদর্শ খোকা পয়লাটার নাম কিটা কোরআন আর 2 নম্বরটার নাম নবীর আদর্শ বা নবীর সুন্নত বা নবীর তরিকা এই দুইটা যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের মাঝে আইছে না এই কামিল মুমিন বলিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই এখন আমার বাবা হল ভাই হল আমরা বিচার করি চাই আমরার মাঝে কোরআন কতটুকু আছে আর রাসূলের সুন্নত কতটুকু আছে আল্লাহ কইলা কোরআন আমার কিতাব আর তুমি আমার রাসূল তোমার চরিত্রের নাম দিন এই কথার সাক্ষী হে আল্লাহ কাফা বিল্লাহি
শাহিদা। আল্লাহ কইন এই সাক্ষীর জন্য আমি যথেষ্ট। তাহলে আমার চরিত্রের মাঝে যদি কোরআন থাকে না, আমার চরিত্রের মাঝে যদি রসুলের আদর্শ থাকে না, তাহলে আল্লাহর সাথে আমার কানেকশন নাই। নমাজ যত পড়ো, রোজা যত রাখো, সঠিক কানেকশন হইতো নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনবার আগে কাফির হলে মহফিলে বইয়া তারা পরামর্শ কররা রসুলকে দুনিয়া থেকে উঠাই দিতা। তারা ওলা জানো ধরছে রসুলকে দুনিয়া থেকে উঠাই দিতা। আইজ এই দুনিয়ার বুকুর উপরে ইসলাম দুনিয়া থেকে উঠাই দিতাম, ইলা মানুষ আসেন না নাই? রসুল উঠাই দিতা। কেউ কইরা গাছও বান্ধি তুই দেও, কেউ কইরা জেলও হারাই দেও। তো পরামর্শ করতে করতে তারা খররাও তার হযরত উমর এই সময় তাখড়া জুয়ান ফালমারি উঠিয়া হইলা মুরব্বী সাহেব হল বেয়াদবি মাফ করবা, আমরা দেশও জেলা কই আমি বাচ্চা মানুষ, আমার একটা কথা, আপনারাও যেটা মাতিরে আমার বুঝো করেন না। আপনারা যদি আমার অর্ডার দেন, আপনারা অনেক বদ থাকতে থাকতে আমি মোহাম্মদের মাথা খাটিয়ে লইয়াই হ্যাঁ মুসলমান নাউজুবিল্লাহ খান দিলে জানি আইসে মোহাম্মদের মাথা যদি খাটিয়া লইয়াই হই, তে কোরআনও থাকতো না, সুন্নতও থাকতো না, সব শেষ। আবু জাহালে তাবলা মারিয়া টেবিলে হইল, ও বাপ কা বেটা, ওটা হইন তোর দরকারও আমরা শুক্রান বলে দিছে না। মোর তো আরো গরম হয়েছে, গরম হইয়া তলোয়ার হাত লইয়া আর কুদাম লইছেন। আল্লাহর রসুল যে বাড়িতে আসেন, ও বাড়িতে গিয়ে আক্রমণ করতাম। এই সময় তো মুসলমানের সংখ্যা 39 জন মাত্র না, আর সারা দেশ কাফির, তো মারতে সমস্যা কিটা? ভারত জেলা মুসলমানগুলোর উপরে নির্যাতন হইতে আছে যে আমরা অমুসলিমের সংখ্যা বেশ আর মুসলমানের সংখ্যা কম। ইসরায়েলে জেলা গাজা আর ফিলিস্তিনের উপরে আক্রমণ করে, তার কথা হইল আমার ঘরে আছে আমেরিকা, অস্ত্র যন্ত্র যতটার দরকার আছে দিব, আর ই সামান্য হয়ে গো এটারে তো মারিয়াও খতম করল। পারছিনি হল না? পারবনি? মুসলমান কোনদিন মারিয়া খতম করা যায় না। বরং ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায় যত জায়গাত মুসলমানে মাইর খাইছেন, অত জায়গাত তো ইসলামের জান্ডা উড়িছে। ভারত উপমহাদেশ ব্রিটিশে আইয়া 14,000 উলামায়ে কেরামরে রশিদি লটকাইয়া গাছের লগে লটকাইয়া ভাসিচ্ছে। কত হাজার? রোডে যাইতে দেখা যাইতো খালি আলিমগলের লাশ লটকাই, মানুষে ডরাইয়া আলিমগলের লগে নিতে না করে লটকাই তুইছে। সাক্ষী দেও চাই এখন ভারত উপমহাদেশও ইসলাম আছে না নাই? মুসলমান আছেন না নাই? কোরআন শরীফ আছে না নাই? আছে না বেশ? আছে না বেশ? বেশ। এখন ভারত কি আপনার নুমান হিসাবে ওয়াজ হবে না? আরো বলতে গিয়ে ওয়াজ হবে না। আমিও একবার গেছি, ওয়াজ করছি, কমছে না বাড়ছে? মক্কা মুকাররমাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে অকথ্য নির্যাতন চলছে। 10 বছরের মাথা মক্কা মুকাররমাত ইসলামের ঝান্ডা উড়িছে না? হ্যাঁ, আজ পর্যন্ত মক্কাত ইসলাম আছে না আবু জাহাল আছে? বড় করে কও। বরং ইসলামে ওহান করছে, সারা দুনিয়ার কাছে ইসলাম ফেলাইয়া দিছে। আবু লহবের বাড়ি, আবু জাহালের বাড়ি, ইটা পেশাব পায়খানার জায়গা বানাইছে মাত্র না। বাংলাদেশ থেকে বেটা অজো যায় আর আবু জাহালের বাড়ি থেকে লুঙ্গি তুলা মারে।
রসুলের জন্মস্থানে গিয়া খান্দে আর দোয়া করে যে দোয়া কবুল হয়, আর আবু জাহালের বাড়িতে গিয়া লঙ্গি তুলে। আজ পর্যন্ত দুনিয়ার একটা কাফিরে হয়েছে নি যে আমি আবু জাহালের আদর্শের উপরে আছি? মাথেন না। কিন্তু কোটি কোটি মুসলমান ইলা আসেন, এর দাবি হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে আছি। ঠিক না? ঠিক না? বুক ফুলাইয়া হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে আছি। উমর তলোয়ার লইয়া গেছেন রসুল ঘাটিয়া আনতা। ফুটো যাওয়ার বাদে উমরের সমবয়সী এক সাহাবী, এই সময় তো লুকাইয়া ইমান আনতা, কেউ জানতো না। হেন যে রসুল্লাহর ট্যাবলেট খাইয়া বই থাকছেন, উমরে আর জানেন না। সুবহানাল্লাহ। এই বাড়িয়া যে সময় উমরের অবস্থা দেখছেন, অবস্থায় বুঝি যাইছেন আর কোনটা নাই রে, রসুল্লাহর মদরসা বাঙ্গিলত না, রসুলের মদরসা বাঙ্গিলিত। এখন তো এই সময় যুদ্ধ করা মুসলমানের উপরে হুকুম হয়েছে না। এখন উমর দেখে তলোয়ার লইয়া আইরা, আমি তো খালিয়া আওয়া পারতাম নাই, ফিরাইতাম কিলা? ফিরাইতাম কিলা? আমি যদি মুসলমান হই তে আমার মাথার মগজের চিন্তাটাও কি হইতো? না, মুসলমানই হইতো। আমার অন্তরের পরিকল্পনাটাও মুসলমানই হইতো। আমার মগজের মাঝে দিন থাকতো, অন্তরের মাঝে দিন থাকতো, আর অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাঝেও দিন থাকতো। এই চিন্তা লাগাইলা কিতা করতাম, ওটান চিন্তারে সঠিক কাজও লাগাইগা। রসুল বাসাই কিলা? রসুল যদি বাসই, ইমান বাঁচবো, কোরআন বাঁচবো, কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষে ইমানের আলো হইব। উমরের অবস্থা তো খারাপ। চিন্তা করে কইলা উমর যাইতে কেন রে ভাই, বুঝলে মাতিও না। এক মোহাম্মদের জ্বালায় মক্কাত রইতাম পারিয়াম না। নাউজুবিল্লাহ ভরতানি আমরা মিয়াসা বলে যদি খালি কোন দল বান্ধিয়া খালি মিছিল দেন, চার দোকানে বইয়া হইব মূল্যায়ন তোর জ্বালায় দেশ ঠিক মাত্র না খাতে। আজ পর্যন্ত কোন মূল্যায় কয়েক হাজার কোটি টাকা মারিয়া বাগিছেনি, বাগছেনি, কিন্তু অমূল্যায়ন বাগিছে বলা নাই হতা। দুস্থ হল, বুজুর্গ হল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হেন ব্রেন দিয়া যুদ্ধ কররা, মগজ দিয়া যুদ্ধ কররা, চিন্তা দিয়া যুদ্ধ কররা। হয়ে যায় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মারা যাইতায়, এই কোন গোষ্ঠীর মানুষ? কুরাইশ। বড় করে খাও কুরাইশ। এই গোষ্ঠীর প্রভাব বেশি মক্কাত, মানুষও বেশ, প্রভাবও বেশ, সম্মান প্রতিপত্তিও বেশ। পাগল হইলে তারার পাগল। আপনার যদি এখন পাগল হয়ে যায়, বললেন ও দোকানে অন্য সরবারির চেয়ে গিয়ে বুঝবানি বাড়ি। তুমি যে মোহাম্মদের মাথা কাটার যাইতায়, কুরাইশের ঠেলা বেড়তে পারবাইনি। উমর তো টামকি গেলা, হাসাও তো। আর এর মাঠে বোঝা যায় আমার যেমন খোট টান দের মাঠে দেখা দিয়ে, এর মাঠে বোঝা যায় আমার যেমন খোট টান দের। তাই হইলে রে বেটা, তোর মাঝেও মনে হয় বেমার রে, মোহাম্মদী বেমারে মনে হয় তোরও হয়েছে। তোমারে আগে শেষ করি দেই, এর বাদে মোহাম্মদ। নাউজুবিল্লাহ। তাই বলে আচ্ছা আমারে শেষ করবাই। আগে দেখো তোমার লেঙ্গুর ঠিক আছে, লেঙ্গুর বুঝুন তো, মানে তোমার হরবাজও ঠিক আছে নি। তুমি যে মসজিদে আইয়া ইমাম সাহেবের লোকে খালি তেমন চাওতা ব্যবহার করায়, মসজিদ সাহেবের লোকে তেমন চাওতা ব্যবহার করায়, আর নমাজ খালি ভরতে ভরতে কপাল গা করি লেগে যায়। বাড়িতে গিয়া দেখো বেটিয়ে হারাম করি নমাজও নাই। তুমি নমাজ পড়িয়া গেছো, হিগে মুতিয়া ভানিও লইছে না রান্দিয়া খাওয়াইছে। হ্যাঁ
এখন ইগুরা তোর খাইয়া তোমার নমাজ কি যা তৈব, ইগুরা তোর খাওয়ার বাদে তোমার আওলাদ কি যা তৈব। তোমার আওলাদ যদি ভালো হয় না তাহলে মুড় বালা নাই। উমরের মতো কাফির বান্দা তখন যেমনি আইন হয়েছেন তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নি, উমর থামকি গেছেন, এই আমার ল্যাঙ্গুয়েজ দুষ্কৃতা। ইলা যদি মসজিদে মুরব্বী মাতেন বড় করিয়া মসজিদের আচলাত আর আরো বাবা বড় বেলায় যে মাতি যায় তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নি, তো মিটার আরো গরম হইব না। কিতা আমার ল্যাঙ্গুয়েজ দুষ্কৃতা বলে মিয়া তুমি যাইয়া মোহাম্মদের হাঁটি যাইতাই আর ও মোহাম্মদের কলিমা ভরিয়া তোমার বইন আর বনির জামাইয়ে খায়দা ভরিয়া সিফারা ভরিয়া এগুলা কোরআন শরীফ সবল হইছে। আরসালা রাসূলাহু বিল হুদা, কোরআন শরীফ সবল লইলিছে। ইকান যেমনে উমরে হুনচন তো ফাওয়ার তোলা তাকে গুছা মাথা তুলছে, দেখায়নি আমার বই লইয়া বাপদাদার ধর্ম ছাড়িয়া আর মোহাম্মদের লোক লই নিল, তের আমি দুনিয়াত পাশিয়া কিতা করতাম। আর হে নিয়ে কথা কোয়ার উদ্দেশ্য হইল যে উমরে যখন রুখ করছেন হমুক করছেন রসুল মুখা, আমি দেখি তার গতিটানি ফিরে যেতাম পারি। গতিটা যদি ফিরাইয়া দেইতে অন্তত পক্ষে রসুলের কিছু সাহায্য হল্লাম না, ইসলামের সাহায্য হল্লাম না, কোরআনের সাহায্য হল্লাম না, আখল দিয়া বাড়ি মারি এন্ডে ফিরাইছে বন্ধুর বাড়ি মুখ করে গেছে। তাই দৌড়িয়া গিয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলা আল্লাহ ঘটনা যে তুমি মাতিও না, খবর সারা আমার কাছে আইছে। খেয়ে দিছে জিবরিল আমিন দে ফাটাইয়া সারা খবর দিলেছে, তুমি মাতিও না, বউ না মাতি মর গেছ বলির বাড়ি গিয়া দুয়ার লাগাই আর মানি সাহেব লাগান ওলা এক মিয়া সাহেব কারি সাহেব তারা নিশ্চয় জামাই বউকে যত আরবি মানুষ কোরআন শরীফ পড়ার তরিকা তো আর একটা নেই। জামাই বাবু কোরআন শরীফ পড়বা লাগে শিখবা লাগে এক কারি সাহেব নিশ্চয়, যে কারি সাহেবের নাম হইল খাব্বাব ইবনুল আরত, আমরা কোরআন শরীফ পড়াও। বুঝা গেল সেই সময়ও বয়স্ক মানুষ হইলেও তারা কোরআন শরীফ পড়বা লাগি বুঝবা লাগি চেষ্টা করছেন না। কোরআন শরীফ কিতা আছে রসুলের কাছে গেলে আদর্শ পাইব, কিন্তু কোরআন শরীফ তো পাইতা বলবো পড়াই দাও। আর কারি হিসাবে লম্বা লম্বা টান দিয়ে পড়াই দেয়, তারাও লম্বা টানে পড়ি দেয়। আর উমরে হুঞ্চন গরর বারে তো নেই হৌকাশাই আপনারা মিটার কোদানা উঠের 100 উঠের না নিয়ে হাসাও তোরে বেটায় যেখান করিল ওখান ই বই না রাখিয়া কিতে করতাম বংশের নাম ডুবাই দিল ইয়া মারছেন তো আরো লাত রাগর ছুটে বইন তো মার্কেটর বই বুঝিলিস ইলা লাত আমার বাড়ির খাবির ছাড়া আর কেউ মাথা মাথা নেই। হরমুদুল্লাহ শহীদা সাহেব আরো মসলকর আলিম আসলা আর নারাফিন তালবাইনকে দরিয়া মারছই মুন্সিপালি করি একজনের নাম আছিলেন বাড়ি সৈদঘুর, আমি দেখছি তাকে উষা লম্বা ডাঙ্গর বেটা এনে খেসিসলা এক কিল। তো হরমুদুল্লাহ সেটা বড় নকলি মানুষ আসলা হইলারে আদম আলাইহিস সালাম দুনিয়া যাওয়ার বাদে মনে হয় কোনো আদমে আদম রে ইলা কিল মারছে না। উমরে ওলা রাত মারছেন দিন তাকায় না না তাকায় বড় করে হোক ইসলাম তাকায় না না তাকায় আল্লাহ লোকে কানেকশন নাই। আর হি যারা কোরআন শরীফ পড়ি হেরার কানেকশন খা লোকে বইনা লগইয়া হইলা
খারি সাহেব আপনি আরোগ্যর মানুষ, কোনোবাই গিয়া লুকাউকা, কারণ জান বাঁচানি কিতা ফরজ, যাও লুকাও কি। তাই আবার এক শিবাবাই গিয়ার গড়ের জেসা কারণ লুকাই গেছে। আর হইলে আমি আছি বইন আর এই বনির জামাই, বইন দেখার বাদে বাই যতর আগেও ও কিছু জানি যাইব জানি, কারণ হেরার মাঝে দিন আছে, ইমান আছে। দরজা খুলে দিছ, উমর গুট করে হাবাইয়াও রুশে বইন আর বনির জামাইয়ের তাবলানি আরম্ভ করছে। বনির জামাই নাহারিত মারি চুল মুশি বাড়ি গেছে রক্ত। এখন তারা জামাই বউ বেলা ইমানদারি জামাই বউ না, দিনদারি জামাই বউ না। আমরা তো ইলা অনেক জামাই আসল গোর থাকি যদি বার হয় বেটিয়ে দাঁড়ি তুমি হয় আল্লাহ 60 টনা এখন টাক ও খাফিরের বুকুর উপরে তুলিয়া আইজগুতারে শেষ করে দিও। ইটা হাই তাকে নাই হাই ইলা জালিম হল আসেন না নাই, ইলা জুলুম যেটাই তার বউর উপরে করেন, ইটার মাঝে দিন আসেনি, ইসলাম আসেনি নাই। আর ইলা জামাই হল আসেন গোর থাকি বাড়িয়া যাইতে বউয়ে চকুর পানি ফেলায় না তো হয় আল্লাহ জাহিরা রেওয়া সিলেট আল্লাহ তুমি সহি সালামতে বাড়ি গানে পৌঁছাই মাতুন না খানে সহি সালামতে বাড়ি গানে পৌঁছাই। হযরত উমরের বইনে আর বনির জামাইয়ে ঔজাত জামাই বউওয়ালা আছিল। উমরের মাইনে যখন দেখছেন বনির জামাই নাকাদি রক্তবার হয়ে গেছে, হযরত উমরের বইনে হইলা তোমার উদ্দেশ্য কিতা? আমারে রাড়িও লিতেই, আমার জামাই মারিলতেই। যে জামাই কিতা তোরও মারবো তো জামাইরও মারবো, নাউজুবিল্লাহ। উমরের খালি পাওয়ার বাড়ে, কিন্তু উমরের বইন আর বনির জামাইয়ের মাঝে কিতা আছে? দিন আছে, ইসলাম আছে, ইমান আছে। বইন আর বনির জামাইয়ে হইলা হয়ে তো মারিলতে হয়। আর আল্লাহর কাছে দোয়াও করছি মরতে কিতা লইয়া মরতাম, বড় করে হোক ইমান লইয়া মরতাম। আর ইমান লইয়া মরতে হইলে আমরা ইসলামী জিন্দেগি করা লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, আল্লাহ কইন অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুসলমান হইছো না, তোমরার মাঝে দিন আইছে না। দিনদার না বনিয়া, প্রকৃত মুসলমান রসুলের আদর্শওয়ালা না বনিয়া মরিও না, মরলে বিপদ আছে। কথা বলো নাই? বইনার বোনের জামাইয়া হইলা আমরা তো নিয়ত করলিছি মরলে ইমান লইয়া মরতাম, তার আমরা কলিমা হইলে দুজনে বলা করে হইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তোমারও তো ও থামকে খাইলা হইলা রে মাইর খাইয়া এগুন নরম হইতা আরো বড় করে কম। প্রকৃত দিনদার যদি হয়, প্রকৃত ইমানদার যদি হয়, সঠিক ইসলাম যদি একজনের মাঝে থাকে, তাহলে ইসলাম বিরোধী খাম দেখলে, ইসলাম বিরোধী কার্যকলাপ দেখলে তার মিটার গরম হয় না ঠান্ডা হয়? আমরা রিলা হয় না। অন্য জুয়াগাড়ি গালাইরা কত কে বইয়া গাঁৱত বড় মুরব্বী কল্লা তুলে দিদিও হিতায়ও দেখিয়া কল্লা তুলে দি দিলে তাই বললে আমারে সম্মান করছে। অত না খানি তোমারে সম্মান করছে না, তোমারও তারার লোকে জাহান্নামে নেওয়ার শরীক করছে। তোমার তো হাম আছে, তুমি শরীয়ত বিরোধী হাম দেখলে তোমার মাঝে ইমান থাকে যদি, যে ধরনের প্রতিবাদ করলে করা যাইব ওই ধরনের প্রতিবাদ করতে হয়। আমরা মাঝে বাদ হাম নিষেধ দেওয়াইব আসেনি? নাই। তোমার পয়েন্ট খাড়া হয়ে গেলা, তুমি যদি আমরা মারিলাও বড় বড় করে কলিমায় শাহাদত করছেন, তোমার ও বাড়ি খাইলা বাড়ি খাইলা তান কারণে না ইমানদারের ইমানের পাওয়ারের কারণে বাড়ি খাইল। আর খালি সব যাইতে সময় যে কোরআন শরীফের ভাতা আছে ওখান রয়ে গেছে টেবিলের উপরে,
আখতা উমরের চোখ পড়ছে, কইল ও খারবারি ওখান ওখান যদি ভারী বেলাই দেই তে তো আর মাথুর না খানি খাইতা নাই, চাইছেন ফারি লইতা বই না কইলে খবরদার বড় করি আল্লাহু আকবার হোক, তুমি আমার আল্লাহর কালাম ফাড়তে আমি দিতাম নাই, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার আল্লাহর কালামের বেইজ্জতি হইতে দিতাম নাই। তুমি নাফাক, তোমার ইমান নাই, মুঠিয়া ভাবি লইছো না, পায়খানা করিয়া বালু দিয়ে ভুসি লাইছো, তোমার দ্বারা হইতে আমার আল্লাহর কালাম দেও। বাচ্চা ওখানে দেখে কিতাব না তুমি দেখতে রাখতে নাই, কিহর হওয়ারে বড়খানি হও ইমানের হওয়ারে কোরআন শরীফের হেফাজত করছেন ১,৫০০ বছর আগে উমরের বইনে কোরআন শরীফের হেফাজত করিয়া কোরআনওয়ালা কারি সাহেবের হেফাজত করিয়া আমরা শিক্ষা দিয়া গেছেন। আল্লাহ যে হয়েছেন আরসালা রাসূলাহু হুদা, এই আল্লাহ সাক্ষী হইয়া কইছেন আমার রসুলের কোরআন শরীফ দিছি আর রসুলের মাঝে দ্বীনে হক দিছি। যদি বাঁচো কোরআন লইয়া বাঁচো, যদি বাঁচো দ্বীনে হক লইয়া বাঁচো, তাহলে মরলে ইমান লইয়া মরবাই। বনির খুদাম দেখে উমরে ছাড়িচ্ছ আচ্ছা এইখান ফোড়া যাইব কিলা সম্পর্কে তুমি গোসল করিয়াও সুবহানাল্লাহ হইতে না, সম্পর্কে তুমি গোসল করিয়াও তো বুঝবাইলাম যাইরি নাফা কি ওখানে হল্লো তোমার কাছ থেকে কইলাতে লঙ্গি খান দিয়ে সুবহানাল্লাহ বাতাস উজান না বাটি দিছিল লঙ্গি আর হেনকে বুড় মারছো। রহমতুল্লিল আলামিন ফরমাইলা ওই ইমানদার তুমি যদি ক্ষতিটাকে বাঁচতে হয় তে যখন তোমার গুসা বেশি হয়ে যাব, যদি উবার থাকো তো বই যাব, গুসার মিটার লাম্ব, কারণ গুসায় যেটা করে মানুষ এটা বালা কাম করে না বাদ কাম করে। ও দেখো রসুলের মায়া উবা অবস্থায় তোমার রাগ উঠি যায় যদি বই যাইও, বয়ার বাদেও যদি দেখো খালি ফাট 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 করে তো হুতি দিই, হুতার বাদেও যদি দেখো না ইগুলো না মানলে জানে আর মানেন না তে গিয়া গোসল করে দিও, কারণ গুসা হইল আগুন, মানুষ আগুন দিয়ে বানাইছেন না আল্লাহ, গুসা হইল আগুন, আর আগুন নিবে কিতার দ্বারা পানির দ্বারা, গোসল করি যাও তোমার রাগ ঠান্ডা হয়ে যাব। তোমার তো গেছলা মিটার এখানে 100 লইয়া আর যেমনে গোসল করছো লামিয়া 20 আইছি আইয়া হইলা কবন কিতাও কান্তা আমারও না, তখন খারিসে বাসুই নানি লুকায় মাত কথা বন্ধা। আর এর আগে একজন খারি হিসাবে রহমতুল্লিল আলামিনের বৈতুল্লাহর গিলাফত দরিয়া হইরা আল্লাহ দুই উমর থাকি জেসা এক উমর রে তুমি ইমানদার বানাও, আর নাইলে আমি ইসলাম লইয়া মাঠও বার হইতাম পারি না। মাত্রকা কিতাব বুঝলাম আমরা ইনো ইসলামের হেফাজত যে আল্লাহ করবা, আল্লাহ নিজে মাটিত নামিয়া করবা না মানুষের দ্বারা করবা। রসুল হইল আল্লাহ দুই উমর, এক উমর হইলে উমর আর আরো উমর হইল আবু জাহাল, ও দুইজন থাকি একজন তারা তুমি ইমানদার বানাও আর আমি ইসলাম লইয়া বারোই না বারোইতাম পারিয়া না, এই দুইটা যন্ত্রণায় আল্লাহ দোয়া কবুল করছে, খার উপরে করছে বড় করে ইকান খারি চাবর জানা খারি সাবরে যে সময় তাই বন্যারে হইয়া ওখান তার এরকম ফরিয়া হুনা খারি সাবে বুঝি যাইছিল আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে, দৌড় মারি বার হয়েছে। আর উমরের হাতের তলোয়ারে খালি জলমল 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 করে, ওই সময় বাড়িও কইলা দেওয়াবে পড়ি উমরের জিকাইরা না তুমি খেয়ে সুবহানাল্লাহ খালি যেমনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমার পড়া নাই, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পড়া। আগে কিতা
তলোয়ার নাইনি, তলোয়ার লইয়া বত নাইনি, জানে ওটা ওটা করে আরম্ভ করছে। তাহা এক সূরা আছে জানি কোরআন শরীফ, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হেন এক এক আয়াত তিলাওয়াত করেন আর উমরে খালে ফল্লা নয়। ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। उमर खल्ला खाली तोल मुका जाए कतक्षण बादे खल्ला जारा मारी हইলা लाइसा हाजा मिन कलामिल बशर। ও খাব্বাব ইবনুল আরব, তুমি যে কিতাব তিলাওয়াত করলাই, আমি উমরের দিলে একবারে মজবুত ভাবে সাক্ষী দের এটা কোনো মানুষের কথা নাই, দিলে সাক্ষী দের। এখন আর কাম নাই তিলাওয়াত করার, তুমি তাই তিনজনে আমার রাসূলের দরবারে হাজির হও। উমরে কিতায় ধরছে, কোরআন শরীফে ধরছে।